আসসালামু আলাইকুম। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল দেখো কাজ শুরু করে দিয়েছি। তো সকালে উঠেই আগে আমার কাজ হচ্ছে বিছানাগুলো গুছিয়ে নেওয়া। তো আমি ওটাই করছি, আগে বিছানাগুলোই গুছিয়ে নিচ্ছি, তারপরে পরের কাজ। তো দেখো আমি এদিকে বিছানাগুলো সব ঠিক করে নিচ্ছি। আর কটা বাজে দেখেছো? 8টা বেজে গেছে। আমার ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়ে যায়। তো আজকে আমি উঠেছি, উঠে আগে চা খেয়েছি, খেয়ে নিয়ে তারপরে বিছানাটা গোছাচ্ছি। উঠে দেখি যে মা সব কাজ করে নিয়েছিল, তো শুধু আমার উঠে বিছানাটাই গোছানো বাকি ছিল। তো দেখো বিছানাটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো বিছানাটা গুছিয়ে নিয়ে আবার তোমাদেরকে একটু দেখাচ্ছি পিছন ক্যামেরা করে। ঘর গোছানো থাকলে আর কিছুই দেখতে হয় না, বেশ সুন্দর লাগে। যাই হোক, আমার তো ভালো লাগে, মনে হয় যেন আগে সকালে উঠে আগে ঘরগুলো গুছিয়ে নিই। তো তারপরে দেখো এদিকে রান্না হবে, তার জন্য জোগাড় করে নিচ্ছি। তো মা রান্না করেছিল, রান্নার ভিডিও আমি আর নিইনি গো, শুধু জোগাড় করে নিয়েছিলাম, এটুকুই আমি দেখিয়েছি। তো এখানে যা যা কেটে নিতে হয় সেগুলোই আমি কেটে নিচ্ছি। মাংস রান্না হবে, মাংসটা কেটে নিয়েছিলাম, আর আদা রসুন পেঁয়াজ এগুলো সব ছুলে নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম। রান্না আমি আজকে করতে যাইনি, মাই করেছিল। আর এখানে পেঁপেটা রান্না হবে বলেছিল, ব্যাস হয়ে গেছে পাকা। তো পেঁপেটা আর রান্না হলো না, শুধু মাংসটাই রান্না হয়েছিল। গাছের পেঁপে মা পেরেছিল, তো পেঁপেটা পাকা হয়েছিল। তারপর আমি একটু রান্নাঘরটা গুছিয়ে নিয়েছিলাম। আর এখন বর্ষার সময় তো রান্নাঘরের নিচেটা ভিজে ভিজে মতন, তো কি আর হবে, শুকনো সময় একটু শুকনো থাকে, আর বর্ষা বলে এখন নেতা দিয়েও যাচ্ছে না ভিজে বলে। তো তারপরে এখানে দেখো আমরা নিয়ে বসে গেছি, আমড়ার চাটনি হবে। তো এই আমড়াগুলো চাটনি বানানো হবে। কার কার ভালো লাগে আমড়ার চাটনি খেতে? তো এই আমড়াগুলোই যে চাটনি বানানো হয়ে গেছে, আর দেখেই খেতে ইচ্ছা করছে, জিভে পানি চলে আসছে। তো যাই হোক, এই আমড়াগুলো আমার মামা দিয়ে গিয়েছিল ওই মাখা করার জন্য, তাই এগুলো মাখা করা হয়েছিল, মামাদের দেওয়া হয়েছিল, আর আমরা সবাই খেয়েছিলাম। তো এগুলো খাওয়ার পরে দেখো এখানে কিছুক্ষণ পরে খিদে লেগেছিলো 10টার সময়, যেহেতু ভাত খাই না, সকালে চা খেয়েছিলাম। তো তারপরে মাঝে মধ্যে যখন একটু খিদে লাগে তখন এই ছাতু গুলে খাওয়া হয়, তো এই ছাতুটা গোলা হয়েছিল, খাওয়া হয়েছিল। তো তারপরে দেখো এখানে দুপুরবেলায় ঘরগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, ঘরগুলো পরিষ্কার করে গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর তার আগে আমি কটা রিলিজ বানাচ্ছিলাম, তাই একটু দেরি হয়ে গেল, তো সেটা আর আমার দেখানো হয়নি, আমি ভুলে গিয়েছিলাম ক্যামেরা করতে। তো পরে দেখবে ভিডিওগুলো, আমি লাস্টে যখন শাড়িটা গোছাচ্ছি তখন দেখবে। আর আমি ভিডিওগুলো পোস্টও করে দিয়েছি। ব্লগটা তো আর যেই দিনকার সেই দিন আসবে না, একদিন দুদিন পরে আসবে। তো যাই হোক, আমার ভিডিও করাও কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু রেডি হয়ে ভিডিওগুলো বানিয়েছিলাম। তো তারপরে আমি শাড়ি টাড়ি চেঞ্জ করে নিয়ে, শাড়ি পরে ভিডিও করেছিলাম, শাড়ি টাড়ি চেঞ্জ করে নিয়ে তারপরে আমি এই যে ঘরগুলো গুছিয়ে নিচ্ছিলাম, ঘরগুলো গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, তো মা ওইদিকে আর বাকি কাজগুলো করে নিয়েছিল, আমি আর করিনি, আমি শুধু ঘরগুলো গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছিলাম। এটাই ছিল আমার কাজ, আর কিছু কাজ ছিল না। তো দুপুরবেলায় তারপরে গোসল করে খাওয়া দাওয়া করে নিয়ে দেখো এগুলো, এই যে আজকেই আবার এই কম্বলটা কেচে দিয়েছিলাম, আর এই যে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। তো বৃষ্টিটা আর এখন হচ্ছে না, মেঘলা মেঘলা করছে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। আর এই যে এই শাড়িটা পরেছিলাম, এই শাড়িটা পরে ভিডিও দিয়েছিলাম। তো ভিডিওতে তোমরা দেখে নিচ্ছ শর্টস ভিডিও, তো ওর জন্যই আগে পৌঁছে যাবে, আর ব্লগটা আসবে একটু লেটে। তো যাই হোক, এই শাড়িটা পরে ভিডিও দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে শাড়িটা পরে। তো এই বিকালের কাজগুলো ওই যে যা ছিল সব করে নিলাম, একটা দুটো করে কাজ কমপ্লিট। আর ঘর আর জিনিসপত্র না গোছানো থাকলে কিছুই ভালো লাগে না। তো আমার মনে হয় যে জামা কাপড়গুলো শুকিয়ে গেলে গুছিয়ে পাট করে এক এক জায়গায় সব রেখে দিই, ওটাই ভালো হয়। তো তারপরে দেখো আমি এখানে জামা কাপড় গুছিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে এই যে মামাদের ঘরে চলে এসেছি। মামাদের ঘরগুলো এবার পুরো ভালোভাবে বোঝা যাচ্ছে যে কামড়া কামড়া হয়ে গেছে, পুরো বোঝা যাচ্ছে। এই যে পাশাপাশি দু কামরা, আর এই যে
এই এক কামরা, আর ওই দিকে এক কামরা, ওই যে দেখা যাচ্ছে 2 কামরা, আর এটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রান্নাঘর হবে, আর এই যে এই দিকে একটা আছে ওটা হচ্ছে আর একটা ঘর। তো যাই হোক, বেশ ঘরগুলো মানে যত হচ্ছে ততই ভালো দেখাচ্ছে, যতটাই উঠবে ততটাই ভালো দেখাবে। তো তারপরে দেখো আমি ওখান থেকে নেমে চলে আসছি, আর বেশ মানে আমি যখন ক্যামেরাটা করছিলাম সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিলো, তো আমি ভাবছিলাম হয়তো অন্ধকার অন্ধকার মতো দেখাবে, তো না। আর এই যে এখানে ইট দিয়ে সুইমিং পুল, আমি ওটাকে বলি সুইমিং পুল। যাই হোক, তারপরে সন্ধ্যাবেলায় দেখো চা করতে বসে গেছি, চা করছি। আর রাত্রিরের খাবারটা রুটি হয়েছিল, মা রুটি বানিয়েছিল, তো ওই রুটি, আমি তো রুটি খাই না, ভাতই খাই, তো মা রুটি খেয়েছিল। আর এটা সন্ধ্যাবেলায় চাটা হচ্ছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে বলবে। আমি ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আল্লাহ হাফেজ।